আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের রিভিউ সম্পর্কে। রাষ্ট্রবিজ্ঞান কেন পড়বে? পড়ার চাপ কেমন? ভবিষ্যতে ক্যারিয়ার কি? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, অনার্সে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স একটি জনপ্রিয় এবং সম্মানজনক বিষয়। বিশেষ করে যারা মানবিক শাখায় পড়েন এবং ভবিষ্যতে প্রশাসনিক বা গবেষণা শিক্ষাসহ নীতি নির্ধারণের পেশায় যেতে চান তাদের জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে। নিচে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, ক্যারিয়ার এবং সার্বিক রিভিউ তুলে ধরা হলো। রাষ্ট্রবিজ্ঞান অনার্সে পড়াশোনার বিষয়বস্তু, অর্থাৎ তুমি যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পড়াশোনা শুরু করবেন তো তোমার সেখানে বিষয়বস্তু কি কি থাকবে? দেখো, এক, রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক তত্ত্ব। তারপর দেখো, সংবিধান ও প্রশাসন, বাংলাদেশ ও অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্কে জানতে পারবা। তারপর তুলনামূলক রাজনীতি জানতে পারবা, লোক প্রশাসন, উন্নয়ন তত্ত্ব, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার। সর্বশেষ দক্ষিণ এশিয়ার রাজনীতি। এই সম্পর্কে তোমরা জানতে পারবা তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করো। তারপর আমরা দেখি এই বিষয়ে পড়ার সুবিধা কি। তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবা, তো এই বিষয়ে পড়াশোনার সুবিধাটা কি আমি এখন তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, বিসিএস ও সরকারি চাকরির জন্য সহায়ক। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনেক প্রশাসনিক ক্যাডার শিক্ষকতা ও বিভিন্ন সরকারি পদের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে, কারণ এই বিষয়ে অনেক টপিক বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইভাতেও কাজে আসে। তাহলে এই বিষয়ে পড়ার সুবিধা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তুমি যদি পড়ো, প্রশাসনিক ক্যাডার শিক্ষকতা ও বিভিন্ন সরকারি পদে চাকরি এটা প্রস্তুতি নিতে পারবা। তারপর দেখো, ব্যাপক পড়াশোনার সুযোগ। রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স করার পর পিএইচডি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। তারপর সমাজ ও রাষ্ট্র সম্পর্কের গভীর জ্ঞান। এটি এমন একটি বিষয় যা আপনাকে একজন সচেতন নাগরিক হতে সাহায্য করে। সমাজ, রাজনীতি, প্রশাসন সবকিছু বিশ্লেষণ করতে পারবে। এখন আসি আমরা মূল টপিকে। ক্যারিয়ার অপশন পাস করার পর, অর্থাৎ তোমার ভবিষ্যতে কি হতে পারবা বা তুমি ভবিষ্যতে আদৌ কোনো কিছু করতে পারবা কিনা এই সাবজেক্ট নিয়ে। প্রথমে দেখো, সরকারি চাকরি। তো সরকারি চাকরির মধ্যে কি কি আছে? বিসিএস, প্রশাসন, পররাষ্ট্র, শিক্ষা ক্যাডার, ব্যাংক। তারপর অন্যান্য সরকারি অফিসে, সরকারি বিশ্ববিদ্যালয়, নির্বাচন কমিশন, মন্ত্রণালয়ে আপনার চাকরি হওয়ার সুযোগ রয়েছে। তারপর বেসরকারির মধ্যে দেখো এনজিওর মধ্যে চাকরি করতে পারবা। তারপর মিডিয়া ও সাংবাদিকতা, এই জায়গার মধ্যেও কাজ করতে পারবা। তারপর থিঙ্ক ট্যাঙ্ক, রিসার্চ ইনস্টিটিউট, এগুলোর মধ্যেও তোমার চাকরি হতে পারে। তারপর শিক্ষকতা ও গবেষণা, এটা তো কমন একটা পেশা, অনেকেই পছন্দ শিক্ষকতা। এর মধ্যে আমারও পছন্দ শিক্ষকতা করা। কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রভাষক, গবেষক হিসেবে কাজ করা। তারপর দেখো, বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক পলিসি, গ্লোবাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স করতে পারবেন। তারপর স্কলারশিপে সুযোগ রয়েছে, দাঁত, পরে ইরামস, ফুলব্রাইট, এগুলোর মধ্যে তোমার স্কলারশিপ হবে। তারপর দেখো, কিছু চ্যালেঞ্জ রয়েছে। চাকরির প্রতিযোগিতা বেশি। রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র পাবলিক ভার্সিটির নয়, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু এই সাবজেক্টটা রয়েছে, এই ডিপার্টমেন্টটা রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই সুবাদে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিযোগিতা বেশি, চাকরির প্রতিযোগিতা বেশি, কারণ পাবলিক ভার্সিটি তো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়েও রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে। এই জন্য অনেক শিক্ষার্থীরা এই সাবজেক্ট নিয়ে পড়ে, যার জন্য চাকরির প্রতিযোগিতা বেশি। তারপর শুধুমাত্র অনার্স ডিগ্রি থাকলে সরাসরি চাকরি পাওয়া কঠিন হতে পারে। তুমি যদি শুধুমাত্র অনার্স করো, মাস্টার্স না করো, অথবা শুধুমাত্র ডিগ্রি করো, তাহলে এই সাবজেক্ট নিয়ে তোমার চাকরি পেতে একটু কঠিন হতে পারে। তারপর এই বিষয়ে পড়ালেখা তাত্ত্বিক, যাদের বাস্তবভিত্তিক প্রযুক্তিগত বিষয় ভালো লাগে তারা আগ্রহ হারাতে পারে। তারপর দেখো,
গবেষণা ও বিশ্লেষণ দক্ষতা না থাকলে বিষয়টি একঘেয়ে লাগতে পারে। তোমার যদি গবেষণা বা বিশ্লেষণ দক্ষতা না থাকে তাহলে স্বাভাবিক এই বিষয়টা একদম একঘেয়ে লাগবে। তারপর দেখো, কারা পড়লে উপকার আসবে? রাষ্ট্রবিজ্ঞান কারা পড়লে উপকার আসবে? যাদের ইতিহাস, সমাজ, রাষ্ট্র ও রাজনীতি নিয়ে আগ্রহ আছে, যারা বিসিএস ও শিক্ষকতা ক্যারিয়ারে ভাবছেন। তারপর দেখেন, যারা যুক্তি দিয়ে আলোচনা করতে পছন্দ করে। তারপর যারা ভবিষ্যতে গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক হতে চান। তাহলে কারা পড়লে উপকার আসবে? আমি এখানে যে চারটা আন্ডারলাইন দিয়েছি, তোমার মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়লে তোমার উপকার আসবে। তারপর দেখো উপসংহার। রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যা সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি গভীর করে। পড়াশোনা যত গভীরভাবে করবেন ততই বিষয়টি আপনার কাছে অর্থবহ হয়ে উঠবে। তবে সফল ক্যারিয়ার জন্য শুধু ডিগ্রি নয়, স্কিল, প্রস্তুতি ও নিজস্ব আগ্রহ সবকিছু সমন্বয় প্রয়োজন। আশা করি তোমরা এই বিষয়টি নিয়ে বুঝতে পেরেছ। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করতে চাচ্ছ, একটা চাকরি অনেকটাই সুযোগ সুবিধা রয়েছে। আশা করি তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বা, একটু মনোযোগ দিয়ে পড়লে তোমাদের ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটা হয়তো বা পূরণ হবে। আর তোমরা অন্যরা অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি চাও, আমি সেই সাবজেক্ট নিয়েও কিন্তু ভিডিও তৈরি করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। ধন্যবাদ সবাইকে।